চাঁদে পৌঁছে গেছে ভারত। চন্দ্রযানের যাত্রাপথ এবং চাঁদের পৃষ্ঠে নামার পর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের কর্মকাণ্ডের পেছনে যাদের মস্তিষ্ক কাজ করেছে তাদের মধ্যে চুঁচুড়ার অমরনাথও একজন। অনেক বাঙালির মতো চন্দ্রযানের সাফল্যের শরিক অমরনাথ। তার বাড়ি চুঁচুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ময়ূরপঙ্খীঘাট এলাকায়। পাড়ায় অমরনাথকে সবাই বুবুন বলেই ডাকে। হুগলি কলেজিয়েট স্কুলে তার পড়াশোনা। উচ্চ মাধ্যমিকের পর জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন। তারপর ইসরোতে যোগ দেন। অমরনাথের প্রতিবেশী ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী। তিনি বলেন, বুবুনের জন্য আমরা গর্বিত। গোটা দেশবাসীর সঙ্গে চন্দ্রযানের সাফল্যের ভাগিদার আমাদের পাড়া। হ্যাঁ, তারপর যারা সিনিয়র আছে তারা বললো যে এটা জয়ন্তদার ছেলে। হ্যাঁ, ওনার বাবার এখানে খুব নামডাক ছিল, পরিচয় ছিলেন। উনি একজন পিএইচির বড় ইঞ্জিনিয়ার ছিলেন, এলাকার প্রচুর ছেলেকে চাকরি দিয়েছিলেন। ওনার মা খুব ভালো মানুষ ছিলেন। এলাকার সকলে যখন আসে সবাইকার সঙ্গে কথাবার্তা বলে, আমাদের সঙ্গে কথাবার্তা বলে, আমাকে মাঝে মাঝে গিফট পাঠায় পুজো আচ্ছায়। তারপর উনি কলকাতায় থাকেন এবং ওনার স্ত্রী আছেন, বাচ্চা আছেন। উনি কলকাতাতেই থাকেন, লেখাপড়া ওখানে বাচ্চাগুলো করে এবং উনি কর্মসূত্রে ওখানে থাকেন। ইসরোতে থাকেন। উনি নভেম্বর মাসে হয়তো আসবেন, শোনা যাচ্ছে। ওনার মা বলেছেন যে আমি যাব পুরনো পাড়াতে। ইসরোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সঙ্গে যুক্ত আছে। এবং খুব চিরকালই পড়ালেখা খুব ধ্যান দিয়ে করতেন, খুব কম। এখানে কলেজের স্কুলে পড়তেন। তারপরে তো শিলিগুড়িতে চলে যায়। হ্যাঁ, ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে। ওখান থেকেই উনি চলে যান ইসরোর ইয়েতে, ওখানে কর্মস্থানের সঙ্গে যুক্ত হয়। এই এলাকার লোকের কাল থেকে খুব আনন্দ হচ্ছে। আজকে ওই জন্য আমরা পাড়ার ছেলেরা সবাই মিলে এলাকা পথ চলতি মানুষদের মিষ্টি খাওয়ালাম যে আমাদের পাড়ার ছেলে এত বড় একটা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে, এবং যেটা ভারতবর্ষে তথা বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত হলো যে ভারতবর্ষ চাঁদে লোক পাঠালো। চাঁদে ওখানে যেহেতু আমাদের ইউরো যে এটা হচ্ছে আর কি, যেগুলো আমাদের ওখান থেকে চাঁদ থেকে সমস্ত ছবি আসছে, যত ছবি আসছে তত পাড়ার লোক তত আনন্দ মাতারা হয়ে যাচ্ছে। তাতে অংশীদার আপনাদের পাড়াও হয়ে গেল। আমাদের পাড়াও চুঁচুড়া শহরের মধ্যে আমাদের ১৩ নম্বর ওয়ার্ডের বাবুগঞ্জ ময়ূরপঙ্খীঘাট সংলগ্ন জগন্নাথ মন্দির দেখছেন, এইখানে সবাই মাতোয়ারা হয়ে গেছে সবাইকে। আমরা আজকে মিষ্টিমুখ করালাম পথ চলতি মানুষদের। কারণ সারাদিন ওকে নিয়েই চর্চা শুরু হয়েছে সমস্ত ঘরে ঘরে। অমরনাথের কাছে এক সময় পড়েছেন সোমনাথ ভঞ্জ। তিনি বলেন, বুবুনদা তখন ১২ ক্লাসে পরীক্ষা দেবে, আমি ক্লাস 6-এ পড়ি। আমি অঙ্কে একটু কাঁচা ছিলাম, দাদার কাছে পড়েই অঙ্ক শিখেছি। খুব ভালো লাগছে বুবুনদা এবং ঈশ্বর বিজ্ঞানীরা যা করে দেখিয়েছে। ছোটোবেলা থেকেই ছোটোবেলায় মানে 1 বছরের মতো ওনার কাছে আমি দাদার কাছে পড়াশোনা করেছি। তো সব থেকে আমার আরেকটা বিষয় গর্বে, যেহেতু আমার বাড়িটা একদম দাদার বাড়ির পাশে, মানে আমি মানে বাবুগঞ্জ পল্লীবাসী হিসাবে তো গর্বে বুকটা ভরে যাচ্ছেই, এবং তার থেকেও বড় কথা, একটা সময় যেহেতু তার সঙ্গে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম তার বাড়ির সঙ্গে এবং দাদার সঙ্গে, সেই সূত্রে আমার আরও বেশি গর্ব লাগছে যে দাদা আজকে এই চন্দ্রযান অভিযানের যে উনি যে একজন ওনার যে মানে তিনি যে একজন অংশগ্রহণ করেছেন, এবং শুধু অংশগ্রহণই নয়, আজকে চন্দ্রযান যেভাবে সফলতার সঙ্গে সারা পৃথিবীর বুকে যে খ্যাতি অর্জন করেছে, তার যে অন্যতম শরিক যে আমার এই দাদা অমরনাথ দা অর্থাৎ বুবুনদা, এতে আমার অসম্ভব বড় গর্বে বুক ভরে যাচ্ছে। এবং মানে আমার বাবা মা আজকে জীবিত থাকলেন, তারাও হয়তো এই গর্বের মানে খুব অনুভূতি ইয়ে করতো। অমরনাথের বাড়িতে বর্তমানে একজন কেয়ারটেকার থাকেন, তার নাম অভিজিৎ দাস। তিনি জানান, অমরনাথের বাবা নেই, মা ছেলের কাছে থাকেন। মাঝে মধ্যে অমরনাথের সঙ্গে ফোনে কথা হয়। গতকালও ফোন করে খোঁজ নিয়েছেন। আগামী নভেম্বর মাসে তার বাড়ি ফেরার কথা। আনন্দ লাগছে আজকে, আমার দাদা যে আজকে চন্দ্রযানের অভিযানের সঙ্গে যুক্ত ছিল, সাফল্যতা পেয়েছে, খুব ভালো লাগছে। আমি মূলত বাড়িতে থাকি অনেক বছর ধরে, ওই বাড়িতে থাকি। দাদা ভাই হ্যাঁ না, এখন থাকে না, মাইমা আসে, বছরে 2-3 বার আসে, এবং দাদাও কাজের সূত্রে কলকাতা আসে মাঝে মাঝে, এলে আমাকে ফোন করে ওখানে যায়, দেখা হ্যাঁ কথা হয়, এবং কালকে রাত্রে কথা হয়েছে বৌদির সঙ্গে। কারণ দাদা খুব খুশি, আমাদের পাড়ার মামা এত বড় সব কিছু আয়োজন করেছে এবং কাগজে ছবি বেরিয়েছে। আপনাকে কি বলবো, আমাকে হ্যাঁ পাড়ায় কেমন উৎসব হচ্ছে, আমি বললাম পাড়ার যে আমাদের কাউন্সিলর মামা যদু মামা, উনি সব কিছু করেছে, ওনার জন্য আজকে পাড়াতে সবাই আজকে গর্বিত। কেন ওনার জন্য সবাই খবরটা জানতে পেরেছে, এবং মামা সব কিছু করেছে, সবাই গর্বিত।
কবে আসবে টাকা বলেছে? মা দাদা নভেম্বর আসার চান্স আছে। হ্যাঁ, এই কাজের সূত্রে। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে গোটা চুঁচুড়াবাসীর কাছেই এটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই শহর জুড়েই একটা আলাদা উদ্দীপনা নজরে পড়েছে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।